আসসালামু আলাইকুম আসুন বেলা কিতা করা সবে আজকে সকালে ঘুম থেকে উঠেও মনে হইলো আতো বাক্কা সময় আসছে যাই নদীর ফাড় দেখান দেখাত অনেক দিন হয়েছে নদীর ফাড় দেখাত গেছি ও গেলাম গিয়ে আস্তে আস্তে নদীর ফাড় দেখাত গিয়াও পাইলাম আল্লাহ বাংনি বাংনি দেখিয়া তো হইলাম আস্তে আস্তে আমরা বাংনি আমরা খান্দা থাকছে যাক সব শেষে আমরা যেটা জায়গা বাংনি মানে রাস্তা দেখছি এটা জায়গা আজকে বাঙ্গিয়া অনেক বাড়িঘর বাংনি নদী এলিয়া গিয়ে আসছে যাক আস্তে আস্তে কিছু জায়গা দেখলাম বাক্কা কদিন হয়েছে 6-8 মাস হয়েছে গাঙ্গুর ঘরে গেছি না বিদায় আস্তে আস্তে যাওয়া শুরু করলাম কই দেখি বাংনির কিতা অবস্থা আস্তে আস্তে আটকিয়ে আর বাংনি দেখি আর বাংনি দেখি দেখি গেলাম আমরা সাবেক মেম্বার শামসুদ্দিন খাদর স্যার বাড়ির সামনের বাংনি হাইরে কফাল ওতা বাড়িন প্রায় 4-5 বাড়ির সামনে আসলো নদী এর বাদে আসলো পয়লা আসলো ডাইক বাদে আসলো নদী কিন্তু ওটা বাড়িন তোর উঠানে দিয়ে এখন ডাইক আল্লাহ পাকুর কি লীলা আর কি খেলা জানি না আর নদীর কতটুকু মায়া তাও কইতাম পারি না রাস্তা দিয়ে রাস্তাও দেখি আল্লাহ রাস্তা নাই দেখি সামনে দি ফাতাইরে দিছাইলাম দেখি এরা বাইদি রাস্তা হয়ে গেছে এখন এরা বাইদি রাস্তা হওয়ার কারণ হইলো যে বাইদি রাস্তা আসলো এই বাইদি বাঙ্গিয়া নিচে গিয়া হায় রে বাংনি রে সামনে একটা বাড়ি আসলো বাংনির লগে মানে বাংনির বুকুত হইল এই বাড়িটা ও বাড়ির মানুষ ডরাইয়া বাংনি ডরাইয়া গেছেন গিয়ে এখন টাউন মানুষের মৌলিক চাহিদা ফার্স্ট খাইতো বস্তু বাসস্থান শিক্ষা চিকিৎসা কিন্তু আমরা মানিকপুরের মানুষের বাসস্থানও ঠিক নাই বাকি কুলা কিলা ঠিক হইতো আপনারা যারা আমার ভিডিওটা দেখরা আপনারা আমার ভিডিওটা শেয়ার করবো আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আমার এলাকার বাংনিটার কাজ হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 5 নং চকিগঞ্জ সদর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মানিকপুর গ্রামের নদী ভাঙ্গনের অবস্থা দেখো ও হইল নদী ও হইল আমরা রাস্তা আসলো ও শামসুদ্দিন হাজল চাষা সাবেক মেম্বার তানোর বাড়ি এই রাস্তাটা অতটুকু আইয়া ও যেমনি বাঙ্গিয়া রাস্তার কোনো সুযোগ নাই রাস্তা কিছুদিন বাদেও ফানি হয়ে যাব ফানি হইয়া সারা গ্রাম ফানির নিচে যাইব গিয়া ওর হোক কয়েকটা রাস্তা আসলো রাস্তাটা ভাঙ্গি গেছে ভাঙ্গিয়া শেষ নদী লিয়ে গেছে ও বাড়িটা কি আরও ও অতটুকু দূরে হইব আমরা মানে কিছুদিন আগের রাস্তা আসলো চাষার বাড়ির খাজল চাষার বাড়ির ও রাস্তা গেছে কিন্তু ও যে গড় আজ থেকে 1 বছর আগে আসলো ও দিকে রাস্তা কিন্তু এখন এই রাস্তাটা গেছে কি তানোর বাড়ির সামনে দিয়া দিন দিন বাংলাদেশের মানচিত্র থাকি বাংলাদেশটা শুধু খালি ছোটো এবং আমরা মানিকপুরের মানচিত্র থাকি মানিকপুরটাও ছোটো হয়ে যায় জানি না কবে কোন দিন কোন সময় আমরা ব্লকর দেখা পাইমু আর এই নদী ভাঙ্গনটা আটকানির একমাত্র উপায় হইল আমার ক্ষুদ্র জ্ঞানে লয় শুধু ব্লক ছাড়া আর কিছু নয়। আমি দৃষ্টি আকর্ষণ করলাম তারা যারা বড় বড় পদে আসেন এবং ব্লকটা অতি সত্তর ফাটানের এই জায়গায় দেওয়ার লাগি বাই রাস্তা আসতো না নি আগে এখন তো রাস্তা নাই মানুষের যাতায়াতের লাগে খুব বেশি খুব কষ্টকর একমাত্র এটা থাকি বাঁচার উপায় হইল ব্লক যদি সুন্দর করে ব্লক দেবো তাইলে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানচিত্রের ভিতরে যে একটা গ্রাম মানিকপুর সুখে শান্তিতে থাকতে পারবে এবং ও ভাই কইতরা এলাকা থেকে অনেক মানুষ গেছে আমরা সামনে এক বাইরে পাইছি বাইরে জিজ্ঞাসা করি থানার এলাকা ওখান নিবা তাই এই নদী ভাঙ্গন সম্পর্কে জানেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই এই নদী ভাঙ্গন সম্পর্কে আপনার জানা আছে নি? আপনার বাড়ি আমার বাড়িঘর সব বাড়ি আমার দুইটা বাড়ি নিয়ে গেছে এখনো জায়গা নেই মানুষের বাড়িতে থাকি মানুষের বাড়ি সব বাড়িঘর নিয়ে গেছে বাড়ি আর 4-5 পরিবার বাড়িঘর ছাড়িয়া মানুষের বাড়িতে থাকে গিয়া এখন বাড়ি তারা বাড়িঘর ছাড়িয়া চলে গেছে এটা ঘর আছে টিনের ঘর আছে তারা বাড়িঘর ছাড়িয়া গেছে গিয়া পরের বাড়ি আছে আরো বহুত মানুষ গিয়া আছে তো এটা কি বাসার উপায় এটা ব্লক দিলে আমাদের ভাষা ইন্ডিয়া আছে তারা মেলা ভাঙ্গে লগলে ভাত করে লগলে বন্ধ হয়ে যায় এখন তো পানি কম কদিন বাদে পানি বাড়বো পানি বাড়লে আবার ভাঙিব বন্ধ হইব ঘরের মানুষ থাকতে রাস্তা নাই পানি উঠবো বাড়ি মানুষ থাকতে পারতো না আপনারা কিতা কইতাছে এই বিষয়ে এটা ব্লক করলে একটা হইল সমাধান এলাকার মানুষের পক্ষ থেকে যে বার্তাটা শুনলাম এটা হইলো এই সমস্যার সমাধানের লাগে একমাত্র উপায় হইলো ব্লক পানি উন্নয়নের বোর্ডের দৃষ্টি আকর্ষণ করিলাম আমার ভিডিওটা কি যে মেসেজটা এটাও হইলো একমাত্র যে ব্লক ফালানি এবং ডাইক মেরামত করা আপনারা যদি পারেন তাইলে অতি সত্তর এলাকা বাঁচানির লাগে বাংলাদেশের মানচিত্র বাঁচানির লাগে বাংলাদেশের মানচিত্রের বড় হাল লাগে আপনারা কাজটা করিয়া যাক আমরা এলাকা অনেক দিন মজুর মানুষ আছে তারা খাইতেও পারেন না কিন্তু কিনার হোক চাই বাসস্থান ঠিক করতো যে বাজারে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে শেয়ার করো শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা ছড়িয়ে দেবো। আসসালামু আলাইকুম।